আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কঠিন পরিস্থিতি। আগামী দিন কি আসতে চলেছে আমরা জানি না। আগামী দিন কি আসতে চলেছে আমরা জানি না। এসআইআর চলছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা অপশন দিয়ে ভাই আমার তথ্যগত ভুল দেখিয়ে আপনার আমার নাম ডি ভোটার হতে পারে। লক্ষ লক্ষ মানুষের কাছে হিয়ারিং এর নোটিশ আসছে, সুপ্রিম কোর্টের শুনানি হয়েছে, আবার একটা 14 তারিখে রায় আছে, আবার একটা কদিন পরে রায় আছে, আবার শুনানি হয়েছে। শুনানিতে সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কি বলা হয়েছে, যদি সামান্য কোনো ভুল ত্রুটি পাই আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেব। লক্ষ লক্ষ মানুষের সামান্য ভুল হওয়া স্বাভাবিক, ভুল তো তারাই করেছে, নির্বাচন কমিশনের লোকেরাই তো ভুল করেছে। ভোটার কার্ড কারা লিখেছে, নাম টাম তুলেছে কারা, তারাই তো ভুল করেছে। হ্যাঁ, লিস্ট বানিয়েছে কারা, তারাই তো ভুল করেছে। এখন তাদের ভুলটা ভুল নয়, আপনার নাম কেন ভুল হয়েছে ভুল বলে আপনাকে ডি ভোটার করে দেবে। আপনি একবার যদি ডি ভোটার হয়ে যান, তারপরে নাম উঠুক আর যাই হোক, লাল কালি পড়ে গেল। আপনার আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা সমস্যা তৈরি হবে। আবার যখন 20 বছর পর যখন এই এসআইআর হবে, তখন এই 2025 সালের এসআইআর কে সামনে রেখে হবে, তখন দেখবে লাল কালি পড়েছিল, আপনার পরবর্তী প্রজন্ম সন্তানেরা বিপদে পড়বে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভাইরা আমার, একটা এলাকায় যদি 400টা হিয়ারিং এর নোটিশ আসে, তার মধ্যে 375টা মুসলমানের নাম আছে। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে অশান্তি শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন ভাই? এখন এই সিচুয়েশনে তারা বলছে একটা বাপের নাকি 6টা ছেলে হলে চলবে না। তো একটা বাপের 6টা যদি ছেলে হলে চলবে না, কোথায় লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে নাকি? হ্যাঁ, নাকি শুধু মুসলমানদেরই একটা বাপের 6টা ছেলে আছে? হ্যাঁ, আর অন্য কারো 6টা ছেলে নাই? আগের যুগের মানুষদের তো এরকম 6টা 7টা 10টা 12টা করে সন্তান হতো রে বাবু। এখন না হলে একটু কম সন্তান মানুষের হয়, আগে তো হতো। হ্যাঁ, শুধু কি মুসলমানদেরই সন্তান পাও দেখতে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুররা কতগুলো ভাই ছিল জানো? হ্যাঁ, স্বামী বিবেকানন্দজিরা কতগুলো ভাই বোন ছিল জানো? হ্যাঁ, খালি মুসলমানদের গুলির চোখ পড়ে, বললে তো বলবে বলছে এগুলো। আমরা সম্মান করি রবি ঠাকুরকে, কবিগুরুকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, স্বামী বিবেকানন্দজিকে আমরা স্যালুট করি, কিন্তু তোমরা যা করছো এ তো বাধ্য হয়ে আমাদের এগুলো বলতে হচ্ছে। এগুলো বলাটা বাঞ্ছনীয় নয়, আমরা উচিত নয়, কিন্তু এগুলো তো অন্যায়, এগুলো তো অন্যায় হচ্ছে। এগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই করতে হবে। লড়াই ছাড়া কোনো রাস্তা নাই। লড়াইটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানকে মান্যতা দিয়ে। ভাই আমার, লড়াই শুরু হবে, লড়াই শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা তৈরি আছেন তো নাকি? তৈরি আছেন? কারা কারা তৈরি নাই হাত তুলে দেখান। তৈরি নাই আমরা, লড়াই করবেন না? কিছু না করলে ডি ভোটার, না করলে ডাউটফুল ভোটার, বলছে দেশের নাগরিকের খাতা থেকে বাদ। আচ্ছা আমি বলছি, যদি সত্যি, আমি তো এতগুলো ডকুমেন্ট দেখাচ্ছি, আধার কার্ড দেখাচ্ছি, ভোটার কার্ড দেখাচ্ছি, প্যান কার্ড দেখাচ্ছি, রেশন কার্ড দেখাচ্ছি, এই 3-4টে ডকুমেন্টস তো কম বেশি সবাইরই আছে। তারপরে না হলে পড়াশোনা করেনি, মাধ্যমিক পাস নাই, না হলে সে নাই, পাসপোর্ট নাই, না হলে সেটা নাই, তারপরে জমি ফমি জায়গা জমি নাই হয়তো সেটা নাই, কিন্তু 2-4টে তো ডকুমেন্ট সবাইর আছে রে বাবু। তো আমি এই 2-4টে ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ করছি আমি দেশের নাগরিক, নাহলে আমাকে ডকুমেন্টস গুলো দিল কে?
নাগরিক। তো তোমরা যারা বলতে চাইছো ডি ভোটার করবে, তোমরা এমন কিছু প্রমাণ দাও যে আমি এদেশের নাগরিক নয়। তুমি একটা প্রমাণ দাও, আমার বাংলাদেশের একটা কার্ড এনে দেখাও দেখি, এই যে এই লোকটা বাংলাদেশের লোক, প্রমাণ দাও। এই লোকটা পাকিস্তানের লোক, এই লোকটা আফগানিস্তানের লোক, আমি প্রমাণ দিচ্ছি আমি ইন্ডিয়ার লোক। তুমি প্রমাণ দাও যে তুমি এই লোকটা বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক, আফগানিস্তানের লোক। তুমি একটাও প্রমাণ দিতে পারছো না, আর আমি 3-4টে প্রমাণ দিয়ে আমি বেনাগরিক হয়ে যাচ্ছি। অথচ আমাদের ভোটে মুখ্যমন্ত্রী হলো, আমাদের ভোটে প্রধানমন্ত্রী হলো, আমাদের ভোটে নেতা মন্ত্রী তৈরি হলো। তাহলে আমরা যদি বেনাগরিক হয়, যদি আমরা যদি লিগ্যাল না হয়, ইললিগ্যাল হয়, তাহলে ওই নেতা মন্ত্রী সরকার গঠনটা কি লিগ্যাল হয়েছে? তার বেলায় দোষ নাই, তেলা মাথায় তেল সবাই দিতে জানে, যা বিপদ গরিব মানুষে পড়বে। এই গরিব মানুষগুলো না মামলা করতে পারবে, না সুপ্রিম কোর্ট যেতে পারবে, না টাকা পয়সা খরচ করতে পারবে, না আন্দোলন করতে পারবে। দিদি হলো কেটে গেছে, কেটে গেছে, আবার হবে হবে, আবার উঠলে উঠবে, আবার বলে দেবে চিন্তা করিস না, তোদের আবার নাম তোলা হবে। তার মাঝখানে ভোটটা হয়ে যাবে, ভোটটা হয়ে যা হওয়ার হয়ে যাবে, পরে আবার নাম হয়তো উঠেও গেল, কিন্তু ওই যে লাল কালি পড়ে গেল, পরবর্তী প্রজন্মের জন্য 12টা বেজে গেল। বুঝতে পারছেন? তা আমি এদেশের নাগরিক হয়ে আমার লাল কালি পড়বে কেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি করতে চাইছে আগামী দিন আমরা জানি না, আমরা জানি না। এর জন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে। আগামী 23 তারিখে আমরা একটা মালঞ্চ বাজারে একটা সমাবেশ করছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ডাকে শুধু আলেম ওলামা বক্তা হুজুররা আমরা পথে নেমেছি। আমরা এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, আপনারা জানেন, আমি নিজেও গিয়ে মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে। এখন আমরা পথে নামছি, প্রয়োজন হলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা প্রয়োজন হলে আবার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব ইনশাআল্লাহ। আমরা শুধু দেখতে চাইছি কতজনের নাম বাদ দেয়। 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি, মামলা তো চলবে। দেখি সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভরসা কতটা রাখতে পারে সুপ্রিম কোর্ট, সাধারণ মানুষের জন্য কি করছে। সংবিধান, ভারতবর্ষ একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, এখানে পক্ষপাতিত্ব হয় না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। গঙ্গা जितना आपका है उतना ही हमारा है। रविंद्रनाथ ठाकुर जितना आपका है उतना ही हमारा है। रामकृष्ण परमहंसदेव जितना आपका है उतना ही हमारा है। नजरुल इस्लाम जितना हमारा है उतना ही आपका है। ये हिंदुस्तान जितना आपका है उतना ही हमारा है। भाईरा আমার, আজও ইন্ডিয়া গেটে চলে যান, 93,000 স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা লিপিবদ্ধ আছে, খোদাই করে লেখা আছে। সেখানে সবচেয়ে বেশি মুসলমানের নাম পাবেন, প্রায় 63,000 মুসলমানের নাম আছে। আজকে এই কথাগুলো বললে এক শ্রেণীর মানুষের রাগ হয়, তারা আমাদেরকে প্রমাণ করতে চায় যে এই মুসলমানরা দেশের জন্য কিছু করেনি। কিন্তু ভালো করে যদি সঠিক ইতিহাস তুলে ধরা হয়, দেখবে এই মুসলমানরা সবচেয়ে বেশি দেশের জন্য জীবন দিয়েছে। সবচেয়ে আগে আন্দোলনে মুসলমানরাই নেমেছে। বুঝতে পারছেন? বলে দেশ ভাগ হয়ে গেছে, দেশ ভাগ করে নিয়েছে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, জিন্না দেশ নিয়েছে, জিন্না দেশ ভাগ করে নিয়েছে। বাবু, জিন্না দেশ ভাগ করে নিয়েছে, তুমি কি করছিলে? জিন্না যখন দেশটা ভাগ করলো, তুমি তখন কি করছিলে? তোমরা এতগুলো নেতা মিলে জিন্নাকে ভাগ করতে দিলে কেন? তাহলে এই মিথ্যা বদনাম জিন্নার উপর চাপাচ্ছ। বরং জিন্নাকে ভাগ করে পাঠিয়ে দিচ্ছি, এটা বলো। তোমরা বলো জিন্নাকে দেশটা ভাগ করে পাঠিয়ে দিচ্ছি, জিন্নার সঙ্গে মুসলমানরা যদি থাকতো তাহলে হয়তো এখানকার জনবিন্যাসটা অন্যরকম হতো, তাই আমরা ভাগ করে পাঠিয়ে দিচ্ছি জিন্নাকে, এটা বলো। জিন্না ভাগ করে নিয়েছে, জিন্নার একার ক্ষমতা হয়ে গেলে এত জিন্না ভাগ করে চলে গেল। এই সব ভুল ভাল বুঝিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে। এই নাকি ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে।
ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। আচ্ছা, ঔরঙ্গজেব যদি প্রত্যেকদিন 10,000 করে মুসলমান বানাতো, ঔরঙ্গজেব কতদিন রাজত্ব করেছিল জানেন? 49 বছর। কত বছর? 49 বছর ঔরঙ্গজেব এই ভারতবর্ষ শাসন করেছিল। প্রত্যেকদিন যদি 10,000 করে মুসলমান বানাতো, তাহলে একটাও অমুসলিম থাকতো ভারতবর্ষে? আর মুসলমানরা এখন সংখ্যা গুরু না সংখ্যালঘু? সংখ্যালঘু। 100 জনের 14 জন, 100 জনের 14 জন, আর 86 জন অমুসলিম হিন্দু ভাই। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় ঔরঙ্গজেব একটাও মুসলমান বানায়নি। এগুলো মিথ্যা প্রপাগান্ডা, বদনাম দিয়ে বিভাজনের রাজনীতি করছে। ঔরঙ্গজেব সম্পর্কে অনেক বদনাম করে, ভালো করে ইতিহাস পড়ে দেখুন। আকবরের সময়, শাহজাহানের সময়, ভাই আমার, মোগল আমলে প্রশাসনিক দপ্তরে 22% অমুসলিম হিন্দু ভাইয়েরা চাকরি করত। 22%। ঔরঙ্গজেবের, আপনার আকবরের সময়, শাহজাহানের সময়, যাদেরকে তবু একটু ভালো সম্রাট বলা হয়, আর ঔরঙ্গজেবকে তো খারাপ সম্রাট বলা হয়। অথচ ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষে 32% অমুসলিম হিন্দু ভাইয়েরা মোগল সাম্রাজ্যের প্রশাসনিক দপ্তরে চাকরি করত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঔরঙ্গজেবকে বলা হলো, আপনি এত অমুসলিমদের চাকরি দিচ্ছেন। তিনি বললেন, ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়, যাকে দিয়ে দেশ চলবে তাকে দিয়ে কাজ করি আমি। তাই এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। ধর্ম আমার হৃদয়ের ভিতরে, মনের ভিতরে, কিন্তু কর্ম আমার সমাজে সবাইকে নিয়ে। ঔরঙ্গজেবের কথা বলা হয়, তিনি নাকি মন্দির ভেঙেছে। মন্দির, হ্যাঁ, তিনি মন্দির ভেঙেছে, কিন্তু কেন ভেঙেছে, কি কারণে ভেঙেছে, কটা ভেঙেছে, এর ইতিহাস জানো? ঔরঙ্গজেব তার জীবনে 12টা মন্দির ভেঙেছিলেন। কতগুলো? 12টা মন্দির ভেঙেছিলেন। সে সময় দেশে কতগুলো মন্দির ছিল? 50,000 মন্দির ছিল। 50,000 মন্দিরের মধ্যে 12টা মন্দির ভেঙেছিল। এটা তো বলছো না তিনি অনেক মন্দির তৈরি করে দিয়েছেন? বালাজি মন্দির কে তৈরি করে দিয়েছিল? মহন্ত পালক দাস। তাকে কে মন্দিরের জন্য জায়গা দিয়েছিল? ঔরঙ্গজেব জায়গা দিয়েছিল। ঔরঙ্গজেব বালাজি মন্দির তৈরি করতে সাহায্য করেছিল। শুধু তাই নয়, ঔরঙ্গজেব শুধু মন্দির ভাঙেনি, বরং মসজিদও ভেঙেছিল। মসজিদও ভেঙেছিল। মহারাষ্ট্রে তাজিয়া করতে গিয়ে 100 জন মানুষ মারা যায়। ঔরঙ্গজেব তাজিয়াও বন্ধ করে দিয়েছিল। অনেক মসজিদও ভেঙেছিল, কারণ এগুলো রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। এগুলোকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছিল। এই মন্দির মসজিদগুলোর তলাতে গোপনে ষড়যন্ত্র হচ্ছিল। তাই এই কটা মন্দির আর মসজিদ তিনি ভেঙেছিলেন। শুধু তাই নয়, তিনি অসংখ্য মন্দির তৈরি করে দিয়েছিলেন। এগুলো তার বলা হয়নি। তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি করা হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঔরঙ্গজেব এমন একজন সৎ, অনেস্ট মানুষ ছিলেন, যিনি রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না। যিনি রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না, তিনি মাথার টুপি তৈরি করতেন। মাথার টুপি নিজে হাতে তৈরি করে বাজারে বিক্রি করিয়ে সেই অর্থ তিনি ভক্ষণ করতেন। আল্লাহর কোরআন মাজিদ লিপিবদ্ধ করতেন, কিতাব লিখতেন, কিতাব লিখে মার্কেটে বিক্রি করিয়ে সেই কিতাবের অর্থ তিনি ভক্ষণ করতেন। রাজকোষের জনগণের টাকা তিনি গ্রহণ করতেন না। এই রকম একজন সৎ, অনেস্ট মানুষ ছিলেন। তার সম্পর্কে অনেক কটু কথা সমাজে ছড়ানো হয়। হ্যাঁ ভাইরা আমার, মানুষ মাত্রই অল্প কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তার অনেক বড় বড় কাজ ছিল, গুণ ছিল। আপনি অবাক হবেন, এই যে আমরা অখণ্ড ভারতবর্ষ বলি, বিশাল সাম্রাজ্য বিস্তার বলি, ভারতবর্ষকে বিশাল সাম্রাজ্য বিস্তারে নিয়ে গিয়েছিলেন যে মোগল সম্রাট, তার নাম হলো সম্রাট ঔরঙ্গজেব। জেনে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে জিডিপি কোন জায়গায় নেমে গেছে, আজকে অর্থনৈতিক পরিকাঠামো কোন জায়গায় পৌঁছে গেছে, আজকে মুসলমানদের চাকরি বাকরি কোথায় ঠেকেছে, 1%, 2%ও খুঁজে পাওয়া যায় না। অথচ মোগল সম্রাট ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষের অর্থনীতি ছিল স্বর্ণযুগ। সে সময় সম্পদের এত উন্নতি হয়েছিল, এত ডেভেলপমেন্ট হয়েছিল, আপনি অবাক হবেন।
ভাইরা আমার, এই সব কথাবার্তা বলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের মাঝখানে একটা সাম্প্রদায়িকতা তৈরি করে ভোটের রাজনীতি, গদির রাজনীতি করছে। আর এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারছি না, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না, সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছাতে পারছি না। আমাদের মিডিয়া নাই, আমাদের মিডিয়া ঠিক মতো কাজ করতে পারছে না, আমাদের সঠিক তথ্যগুলো তুলতে পারছে না। যারা সাধারণ সহজ সরল অমুসলিম হিন্দু ভাই, তাদের মনেতেও এই সমস্ত বাজে বাজে কথাগুলো বলে তাদের মনটাকে বিষিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, বিভাজন করার চক্রান্ত চলছে। আমাদের যুব সমাজ শিক্ষা থেকে এখনো বেশ কিছুটা পিছিয়ে আছে, আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু আলামিন মিশন থেকেই বছরে প্রায় 500 খানা করে ডাক্তার বের হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তো তারপরেও বলবো এখনো অনেক পিছিয়ে আছে। আমাদের ঘরের যুব সমাজ একটা বড় অংশ হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কিন্তু সেই মোবাইলটাকে ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়, গেম খেলে সময় কাটায়, তাস খেলে সময় কাটায়, লুডো খেলে সময় কাটায়। সারা বিশ্বে কি হচ্ছে কোনো খবর তারা জানে না, তার পেছনে কি ক্ষতি হচ্ছে, তার বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, তার আফটার জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, এসব তথ্য সে জানে না। ভাইরা আমার, এই সচেতনতার কথাগুলো আমাদের মাঝখানে কেউ বলে না, কেউ বলে না। আমরা এই কথাগুলো বললে আমরা এক শ্রেণীর মানুষের কাছে চোখের চক্ষুশূল হয়ে যায়, আক্রোশের শিকার হয়। কেন মানুষকে আমরা জাগিয়ে দিচ্ছি, কেন মানুষকে আমরা সচেতন করছি, বুঝতে পারছেন? আমি একটা ঘটনা বলে চলে গেলে তাদের খারাপ লাগবে না, তারা বলবে বাহ দারুণ ওয়াজ করেছে। কিন্তু এই কথাগুলো বললে আমার যুব সমাজ ভাই আমার অবাক হয়ে যাচ্ছে, তাদের অবদানটা তারা বুঝতে পারছে, তারা জেগে উঠছে, তারা তাদের অধিকারের কথা ভাবছে, তারা শিক্ষিত হচ্ছে। এগুলো তারা পছন্দ করে না ওই সমস্ত সাম্প্রদায়িক লোকজনগুলো, বুঝতে পারছেন? আজকে আমাদেরকে বুঝতে হবে বাপেরা আমার, নিজেদেরকে নিজেদের পায়ে শক্ত হবে দাঁড়াতে হবে। আমাদের ঘরের সন্তানগুলোকে এডুকেটেড করতে হবে, শিক্ষিত করতে হবে। অনাহারে অর্ধাহারে থাকবেন না, খেয়েও সন্তানকে পড়াবেন, যার যেমন মেরিট আছে তার তেমন নিয়ে যাবেন। সবাইকে যে হাফেজ বানাতে হবে, 24 পরগনা মানি সব হাফেজ, 24 পরগনা মানি সব মৌলানা। সারা পশ্চিমবঙ্গে যত জায়গায় মসজিদ দেখো সব 24-এর ইমাম সাহেব। 24 পরগনা মানে কি শুধু ইমাম সাহেব আর মৌলানা সাহেবের কারখানা নাকি? এখান থেকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস হবে না? হাফেজ সাহেবদের ব্রেন কত ভালো জানেন? যে বাচ্চাটা কোরআনটাকে মুখস্থ করে ফেলছে, তার আল্লাহ এত ব্রেন দিয়েছে, সে যদি ডাক্তার হতো ফার্স্ট হতো সব সময়। মাঝে মাঝে একটা দুটো ছেলেকে ডাক্তার করান, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার করান, এসডিও, বিডিও হবে, হ্যাঁ ডব্লিউবিসিএস অফিসার হবে, ডিএম হবে, সমাজের বুকে মাথা উঁচু করে চলবে, আপনার কওমটাকে এগিয়ে নিয়ে যাবে। ভাই আমার, তার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান থাকবে, সে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। এই তো একটা ছেলে দেখলাম ইন্টারনেটে ভাইরাল, হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পরে তার মনে হয়েছে আমি তো হাফেজ হয়ে গেলাম, তো এবার আমি একটু ডাক্তারি পড়ি। সে আবার ডাক্তারি পড়ে আবার এমবিবিএস ডাক্তার হয়ে গেছে। ডাক্তার হওয়ার পরে বলছে আমি তো সবই পারছি, যা পড়ি সবই মনে থাকে, তা আমি একটু এবার ডব্লিউবিসিএস একটু কোচিং নিয়ে এবার আইপিএস অফিসার হয়। দেখা গেল আইপিএস অফিসারও হয়ে গেছে। ইন্টারনেটে ভাইরাল, অল্প বয়সের একটা ছেলে, এই আমাদের ভারতবর্ষের কোন রাজ্যের ছেলে ঠিক আমার মনে পড়ছে না, কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো আপনার ঘরের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। লড়াই করতে হবে, এখন আর লড়াই ছুরি তলোয়ার এই গুলি বললাম বোমের লড়াই হবে না, এখন মেধার লড়াই। এখন লড়াই হলো মেধার, কম্পিটিশন হলো ব্রেনের, কম্পিটিশন হলো কলমের, ভাই আমার সফটওয়্যারের, টেকনোলজির। এই টেকনোলজি দিয়ে কম্পিটিশন হবে, লড়াই হবে টেকনোলজি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইরানের সঙ্গে লড়াই চলছিল, আমেরিকা লড়াই শুরু করেছিল, দেখেছেন আপনারা? কি করেছে না, আমেরিকা কি করেছে, ইরানের ভিতরে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে, দিয়ে প্রপাগান্ডা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা তৈরি করে এই ইরানের মানুষজনকে খেপিয়ে তুলেছে, একটা অংশকে তুলে তাদেরকে রাস্তায় নিয়ে এসেছে, আন্দোলন করেছে। এবারে তাদের মধ্যে হই হুল্লোড় করে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করেছে। এই রকম সিচুয়েশন করে
আমেরিকা বারবার হুমকি দিয়েছে আমি যে কোনো সময় ইরানকে উড়িয়ে দেবো, যে কোনো সময় আক্রমণ করব। ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ইরান, আমরা ইরানকে বলি শিয়া দেশ, ইরানকে আমরা বলি শিয়া দেশ, একটা দেশ মজবুত হয়ে দাঁড়িয়েছে, অমনি আমরা আমাদের মাঝখানে বিভাজন করছি। ভালো করে লক্ষ্য রাখবেন, এই যারা বেশি শিয়া দেশ করছে, এরাও হয়তো দেখা গেল আমেরিকা ওই সমস্ত পাশ্চাত্য দেশের হয়তো এজেন্টের কাজ করছে। যখনই মুসলিম একটা দেশ শক্তিশালী জায়গায় পৌঁছাচ্ছে, সব কটা মুসলিম দেশ আমেরিকার পা চাটছে। ভালো করে দেখুন, সব কটা মুসলিম দেশ ওদের তাবেদারি করে চলছে। একমাত্র চোখে চোখ রেখে কথা বলছে ইরান, হ্যাঁ শিয়া দেশ। আপনি যদি বলেন শিয়া দেশ, শিয়াদের মধ্যে 12-14টা ভাই আমার দল আছে। আয়াতুল্লাহ খামিনির বক্তব্য আমি যেটা শুনেছি, তিনি আমাদের নবী পাককেই নবী বলে মানেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন। ব্যাস, এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার নবীকে নবী বলে মানেন। এতটুকুই কি আমাদের কলেমার জন্য যথেষ্ট নয়? তারপরে সবটাই কি আমার মতো হতে হবে এমন কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার নাই। ভাইরা আমার, ওই দেশটা বিপদে পড়া অন্যান্য দেশের পাশে দাঁড়ায় এবং চোখে চোখ রেখে লড়াই করে। আজকে তারা টেকনোলজিতে এত ডেভেলপমেন্ট করেছে, যখন এই রকম সিচুয়েশন তৈরি হয়েছে, তখন ইরান তাদের ভিতরের ভাই আমার এই নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, যাতে করে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করে এই সরকার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে না পারে। কিন্তু আমেরিকা এত বড় সুপার পাওয়ার, ইলন মাস্ক একজন আমেরিকার বিখ্যাত ব্যক্তিত্ব, তার অনেক কোম্পানি আছে। এই নেটওয়ার্কের কোম্পানি তিনি তৈরি করেছেন এমন, যেটা আপনার ওই আকাশের উপর দিয়ে মহাকাশ থেকে আপনার ওইখান থেকে এমন ভাবে নেটওয়ার্কটা তৈরি করেছে ভাই আমার, ওই নেটওয়ার্কে এলাকার মানুষকে সাপ্লাই দিয়ে দেবে, যাতে করে তারা আন্দোলনটাকে বাড়াতে পারে। কিন্তু তারা অবাক, আমেরিকা অবাক হয়ে যায়, মহাকাশ থেকে যে নেটওয়ার্ক তারা ভাই আমার স্যাটেলাইটের মাধ্যমে যে নেটওয়ার্ক তারা ওখান থেকে বিস্তার করার চেষ্টা করেছে, ইরান এমন নেটওয়ার্ক তৈরি করেছে, এমন ভাই আমার টেকনোলজি তৈরি করেছে, ইলন মাস্কের ওই নেটওয়ার্ককে, ওই টেকনোলজিকে ভেঙে নস্যাৎ করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। আমেরিকা থরথর করে কাঁপছে, ভাবছি ইরান এত ডেভেলপমেন্ট করলো কেমন করে? জোরে হবে না? ওরা কল্পনার বাইরে চলে গেছে, সারা পৃথিবী থরথর করে কাঁপছে ঘটনায়। এটা কি করে সম্ভব? এটা একমাত্র আমেরিকাই পারে, একমাত্র ইলন মাস্কই পারে। সেই ইলন মাস্কের টেকনোলজিকে, আমেরিকার টেকনোলজিকে ইরান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এর দ্বারাই ইরান আরেকবার কিন্তু আমেরিকাকে টেক্কা দিয়ে জিতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মাঝখানে, মুসলমানের মাঝখানে শুধু দ্বন্দ্ব লাগানোর চেষ্টা হচ্ছে। ভাই আমার, শিয়া, সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, দেওবন্দি, তবলিগি, আলে হাদিস, লামাজহাবি, বেরেলি, ফুরফুরা, এখন আবার এদিকে ভাইজান, ওদিকে মুফতি সাহেব, ওদিকে মৌলানা সাহেব, ভাই আমার ওদিকে গোলতলা, ওদিকে তালতলা, মানে আরো ছোট ছোট করছে। হ্যাঁ ভাইরা আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার আমরা মাসলাকটা মেনে চলি, উনি আমাদের নেতা। কিন্তু উনি বলে গেছেন যে আমার বাবা এটা দল নয়, এটা আমার দল নয়, আমার দল নয়, উনি আমাদের লিডার, উনি আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন, পথ দেখিয়েছেন। এই জন্য আমরা বলি মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান। সিলসিলা মানে নেটওয়ার্ক, কিন্তু এটা দল নয়। তিনি বারবার বলে গেছেন দলটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, দলটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাতুল জামাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা সব সময় হক কথা বলে গেছে। বাবা, ভেঙে টুকরো টুকরো করে ফেলুন ইসলামটাকে। দুশমনরা আমাদেরকে কখনো এক হতে দেয় না, সব সময় আমাদেরকে ভেঙে টুকরো করতে চায়। আর আমরা নিজেদের আমিত্বর জন্য আমরা আমাদের দল তৈরি করি। বুঝতে পারছেন ভাইরা আমার? আখিরি জামানা, কিয়ামতের আলামত। এই জন্য আপনাকে আমাকে আরো শিখতে হবে, শিক্ষিত হতে হবে। আর এই সমস্ত নেশা, অন্যায়, অত্যাচার, পাপাচার থেকে দূরে থাকতে হবে। তারা চায় আমাদের যুব সমাজকে পাপে মগ্ন করে রাখতে। এই জন্য তারা ফ্রি ফায়ার তৈরি করেছে, মোবাইলে গেম তৈরি করেছে, লুডো তৈরি করেছে, মোবাইলে পাবজি তৈরি করেছে, মোবাইলে বিভিন্ন রকম গেম দেয়, ভাই আমার তাস দেয়, বিভিন্ন রকম লটারি দেয়, কত রকমের কি মোবাইলে, যাতে করে আমাদের যুব সমাজ
ওই খেলার মধ্যে নিজেকে মগ্ন করে রাখে, কাজ কারবার টেকনোলজি ভাবনা, মানুষকে সচেতন করা, শিক্ষা দীক্ষা, ভাই আমার তারা যেন ডেভেলপমেন্ট করতে না পারে। মাথায় রাখবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নিজের